হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এলএলএম করতে চাও অর্থাৎ ক্লার্ট পিজি, তোমাদের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং তোমরা কারা কারা এলিজিবল এই ফর্মটা ফিল আপ করার জন্য এবং তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের কীরকম এক্সাম হবে, কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিসকাস করব। দেখো, লিগ্যাল বেঙ্গল ল একাডেমি থেকে আমি অভিজিৎ তোমাদের সাথে রয়েছি এবং ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে একদম লাস্ট অবধি দেখো, কারণ ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ইনফরমেশানগুলো আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, ক্লার্ট পিজি যারা সিইউএলইটি ক্লার্ট পিজি দিতে চাইছো এবং যারা দিয়ে তোমরা এলএলএমে অ্যাডমিশন নিতে চাইছো, এবং সেটা তোমাদের দুটো ধরনের সিস্টেম এখানে অ্যাডমিশন হয়। যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিএ এলএলবি করেছো অনার্স নিয়ে, তাদের কিন্তু কিছু এন্ট্রান্সে হচ্ছে না, ঠিক আছে, তাদের কিন্তু 50% সিট এখানে রিজার্ভেশন থাকছে। এবং যারা জেনারেল, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে শুধুমাত্র বিএলএলবি করেছো এবং আদার্স ইউনিভার্সিটি থেকে, সে বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি বিএলএলবি পাস করেছো, ঠিক আছে, তারা কিন্তু তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের জন্য কিন্তু 50% সিট, অর্থাৎ যারা অনার্স ক্যান্ডিডেট ক্যালকাটা ইউনিভার্সিটি শুধুমাত্র, তাদের জন্য 50% সিট। আদার্স যারা অন্যান্য ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা পাস আউট করেছো জেনারেল, তাদের জন্য 50% সিট, ঠিক আছে। এবং তোমাদের যে এই 50% সিটের জন্য সিইউএলইটি ক্লার্ট পিজি কিন্তু তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। এবার বলি যে এখানে ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি লাগছে। কিছুই নয়, তোমরা যদি যে কোনো ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো, মানে বিএলএলবি পাস করে থাকো, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো, ঠিক আছে। এবং এবার বলি যে তোমাদের যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে, এক্সামের জন্য। দেখো, শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 50% এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 40%, ঠিক আছে। এবার বলি এই যে এন্ট্রান্স টেস্টের যে ফর্মটা ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপের ফিস কত রয়েছে। দেখো, এখানে ফিস রয়েছে কিন্তু তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 400 টাকা এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু 200 টাকা, ঠিক আছে। এবং আর একটা কথা বলি, এবার বলি যে তোমাদের এক্সাম কেমন প্যাটার্নে হবে, ঠিক আছে। অনেকেরই মনে কোশ্চেন থাকে এটা যে এক্সামটা কেমন আকারে হবে। দেখো, এখানে কিন্তু সিবিটি টেস্ট আকারে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটারে বসে এক্সাম দিতে হবে। এবং এক্সাম যে প্যাটার্ন, কোশ্চেনের যে প্যাটার্ন থাকবে সেটা হলো এমসিকিউ টাইপের, ঠিক আছে, এমসিকিউ টাইপের। এবং তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে, 100টা এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। এবার বলি যে সিলেবাসটা কী। সিলেবাস দেখো, অল যে তোমরা যে বিএলএলবি পাস করেছো, যে যা পড়েছো সমস্ত কিছু আর কি, মানে 1st to 9 সেমিস্টার অবধি যা কিছু পড়েছো সবই কিন্তু পড়তে হবে, সেখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার বলি তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হয়েছে। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 16 তারিখ অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবার বলি 17 তারিখে তোমরা কিন্তু যারা লাস্ট পেমেন্টটা করবে না, মানে তোমাদের যে ফিসটা রয়েছে, মানে ওই এন্ট্রান্স টেস্টের ফর্ম ফিল আপে, সেটা কিন্তু 17 তারিখ করতে পারবে। এবং তোমরা 18 তারিখ থেকে তোমাদের হল টিকিটটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা তোমাদের 27 তারিখ কিন্তু এন্ট্রান্স হতে চলেছে, এন্ট্রান্স হবেই, ঠিক আছে, 27 তারিখে ফাইনাল। এবং আরেকটা কথা বলি যে এন্ট্রান্স সেন্টারটা কোথায়। দেখো, ওখানে কিন্তু অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে নোটিশে যে তোমাদের কিন্তু জিটিএস গীতবিধান, যেটা নিউ টাউনে অবস্থিত, সেখানে কি তোমাদের গিয়ে এন্ট্রান্সটা দিতে হবে, ঠিক আছে। এবার আর একটা কথা বলি যে তোমাদের যে কোন কোন কলেজগুলোতে তোমরা কলেজ থেকে কিন্তু এই এলএলএম করতে পারবে, কোন কোন কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। দেখো, 5টা কলেজ হয়, একটা কলেজ আমি পরে বলছি কী কারণে 4টে বলছি। দেখো, 1 নম্বরে আছে ডিপার্টমেন্ট অফ ল, যেটা হাটজারা ল কলেজ, এবং 2 নম্বরে আছে সুরেন্দ্রনাথ ল কলেজ, 3 নম্বরে সাউথ ক্যালকাটা ল কলেজ, আর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। আর একটা কলেজ যেটা আমি পরে বললাম সেটা হলো ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউট। এটা শুধুমাত্র তারাই অ্যাডমিশন নিতে পারবে যারা মানে ক্যালকাটা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তাদের ব্যাকগ্রাউন্ডে পরিবারে কেউ যদি চাকরি করে থাকে, তারাই কিন্তু ওখানে এক্সাম মানে অ্যাডমিশনটা নিতে পারবে, সেটা তাদের জন্য। তাই জন্য আমি 4টে বললাম, ঠিক আছে। এবার দেখো যে ফি স্ট্রাকচারটা কেমন রয়েছে কলেজগুলোর। দেখো, যেটা হাজরা ল কলেজ রয়েছে
সেখানে তো একদমই খুবই কম ফি স্ট্রাকচার রয়েছে, কারণ তোমাদের প্রায় অ্যাডমিশন ফিসটা রয়েছে ওই 6,500 এবং পার সেমিস্টার 1500 করে, ঠিক আছে। এবং যেটা সুরেন্দ্রনাথ ল কলেজ রয়েছে এখানে একটু তোমাদের 11,500, ঠিক আছে, এবং পার সেমিস্টারে আসবে। এবং সাউথ কলকাতাতে ওই 7,200 এরকম। আর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সেটা একটু বেশি, 15,000 করে, ঠিক আছে। এই গেল কিন্তু কলেজ এবং ফি স্ট্রাকচারের ডিটেলস, ঠিক আছে। এবং যেটা ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউট রয়েছে ওটা যেহেতু প্রাইভেট ল কলেজ এবং ওটা সম্পূর্ণ যারা পুলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের জন্য, তো ওখানে একটু বেশি ফি স্ট্রাকচার থাকে, ওটা হিসাবের বাইরে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এখানে যারা সিলেকশন প্রসেসটা কেমনভাবে হবে, ঠিক আছে। দেখো যারা অনার্স ক্যান্ডিডেট তাদের তো এক্সাম দিতে হবে না, তাদের অলরেডি এই অনার্সের যে নাম্বারটা রয়েছে তাদের সেটা ক্যালকুলেশন করে তাদের সেখান থেকে কিন্তু 50% সিট অ্যালোটেড করা আছে, ওখান থেকে ওরা চান্স পেয়ে যাবে। আর যে 50% জন্য তোমরা যে এন্ট্রান্স দিচ্ছ, যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং আদার্স ইউনিভার্সিটি থেকে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দিচ্ছ, তাদের সিস্টেমটা হলো তোমাদের কিন্তু সমস্ত কিছু 5 ইয়ার বিএলএলবির যে তোমরা যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কাউন্ট করা হবে, এবং তোমরা যে এন্ট্রান্স টেস্টটা দিচ্ছ সেখানে যে কত পার্সেন্ট তোমরা মার্কস পাচ্ছ সেটা কাউন্ট করা হবে, ঠিক আছে। সেটার ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে এবং তারপরে কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। আশা করি আমি প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। এবং তোমরা আমার সাথে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, এবং পরবর্তী সমস্ত কিছু ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।